নমস্কার। আজকের আলোচনায় আমরা মেকানিক্যাল ভাইব্রেশনের একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, 2 ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম। দেখুন, নামটা শুনে হয়তো একটু ভারী মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটাই হলো সেই ইঞ্জিনিয়ারিং ম্যাজিক যা একটা ভাঙাচোরা রাস্তাতেও গাড়ির ভেতরটা আরামদায়ক রাখে। চলুন এই জাদুর পেছনের বিজ্ঞানটা সহজ করে বুঝে নেওয়া যাক। আমরা পুরো বিষয়টা একটা গল্পের মতো করে দেখব। শুরু করব একটা গাড়ি দিয়ে, তারপর বুঝব সিস্টেমটা নিজে থেকে কিভাবে নড়াচড়া করতে ভালোবাসে। এরপর দেখব ইঞ্জিনের ভাইব্রেশন কিভাবে একটা সমস্যা তৈরি করে, আর সব শেষে একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং সমাধান খুঁজে বের করব। চলুন শুরু করা যাক। তো আমাদের গল্পের প্রথম পার্ট, এখানে আমরা খুব চেনা একটা জিনিস, মানে একটা গাড়ি দিয়ে একটা বেশ বড় ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বোঝার চেষ্টা করব। আচ্ছা, এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে যে একটা খারাপ রাস্তায় গাড়ির চাকাগুলো তো রীতিমতো ধুমধারাক্কা নাচানাচি করছে, কিন্তু আমরা গাড়ির ভেতরে প্রায় শান্তভাবে বসে থাকি কি করে? এই রহস্যের সমাধান করতে গেলেই কিন্তু আমরা 2 ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমের আসল ব্যাপারটা ধরে ফেলব। দেখুন, ইঞ্জিনিয়াররা ঠিক এভাবেই জটিল জিনিসকে সহজ করে ভাবেন। একটা আস্ত গাড়িকে আমরা দুটো প্রধান মাস বা ভর হিসেবে ধরে নিতে পারি। একটা হলো গাড়ির বডি আর অন্যটা হলো তার চাকা, আর এদেরকে জুড়ে রেখেছে সাসপেনশন আর টায়ার, যেগুলো অনেকটা স্প্রিংয়ের মতো কাজ করে। ব্যাস, হয়ে গেল আমাদের 2 ডিগ্রি অফ ফ্রিডম বা 2DOF সিস্টেমের একটা সিম্পল মডেল। তাহলে এই ডিগ্রি অফ ফ্রিডম বা DOF জিনিসটা ঠিক কি? খুব সোজা কথায়, একটা সিস্টেম মোট কটা স্বাধীন দিকে নড়াচড়া করতে পারে, এটাই তার DOF। আমাদের গাড়ির মডেলে দেখুন, গাড়ির বডিটা স্বাধীনভাবে ওপরে নিচে যেতে পারে, আবার চাকাগুলোও তাই। মোট দুটো স্বাধীন মুভমেন্ট, তাই এর DOF হল 2। সিম্পল। এখন এই সিস্টেমের সব নড়াচড়া একটা গাণিতিক নিয়ম মেনে চলে। mx প্লাস kx সমান f। এখানে m হলো মাস, k হলো স্টেফনেস, আর f হলো ফোর্স। এটা মনে রাখার একটা মজার ট্রিক আছে কিন্তু। m এ মাছ, k তে কাটা, আর f এ ফেলে দাও। কি হলো? মাছের কাটা ফেলে দাও। আচ্ছা, একটা জিনিস ভাবা যাক, একটা 2DOF সিস্টেমের পজিশন বোঝাতে যদি দুটো কোঅর্ডিনেট লাগে, তাহলে এর নড়াচড়ার ধরনটা ঠিক কী রকম হবে? বেশ, এবার আমরা দেখব সিস্টেমটাকে যদি একা ছেড়ে দেওয়া হয়, মানে বাইরে থেকে কোনো ফোর্স না থাকে, তাহলে ও নিজে থেকে কিভাবে চলতে ভালোবাসে। চলুন সিস্টেমের এই স্বাভাবিক নাচটা একটু কাছ থেকে দেখা যাক। ভাবুন তো, আমাদের গাড়ির মডেলটাকে যদি হালকা একটু নাড়িয়ে ছেড়ে দিই, ও কিন্তু নিজের খুশিমতো দুটো বিশেষ স্টাইলে কাঁপতে শুরু করবে। এই বিশেষ স্টাইল বা নাচের ভঙ্গিগুলোকেই ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় নরমাল মোড। প্রথম নাচের স্টাইলটা বেশ শান্ত। গাড়ির বডি আর চাকা দুটোই একসাথে একই দিকে ওঠানামা করে। এটা একটা ধীর গতির নাচ, মানে এর ফ্রিকোয়েন্সি কম। আর দ্বিতীয় স্টাইলটা ঠিক তার উল্টো। বডি যখন নিচে নামে, চাকা তখন ওপরে ওঠে। এটা একটা বেশ ফাস্ট নাচ, মানে এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি। এই দুটোই হলো সিস্টেমের মোড শেপ। তাহলে এই আলোচনা থেকে কি বোঝা গেল? একটা 2 ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম স্বাভাবিকভাবে ঠিক কটা বিশেষ উপায়ে কাঁপতে ভালোবাসে? একদম ঠিক, দুটো উপায়। আমাদের গল্পে এবার একটা নতুন চরিত্রের আগমন হচ্ছে, যে সিস্টেমে একটা সমস্যা তৈরি করবে। আর সে হল ইঞ্জিনের ভাইব্রেশন। সোজা কথায়, ইঞ্জিনের জ্বালাতন। গাড়ির ইঞ্জিন যখন চলে, ওটা তো আর একেবারে শান্ত হয়ে বসে থাকে না, তাই না? ওর ভেতরে যন্ত্রাংশের নড়াচড়ার জন্য একটা হালকা কিন্তু নিয়মিত কাঁপুনি তৈরি হয়। এই কাঁপুনিটা একটা বাইরের ফোর্সের মতো গাড়ির বডির ওপর ক্রমাগত কাজ করতে থাকে। একেই আমরা বলি ফোর্সড ভাইব্রেশন। সমস্যাটা তো আমরা দেখলাম, এবার চলুন এর একটা জাদুকরী সমাধানের দিকে এগোনো যাক। আর এই জাদুর নাম হল ভাইব্রেশন অ্যাবজর্বার বা কম্পন শোষক। ইঞ্জিনের এই কাঁপুনিটা শুধু যে বিরক্তিকর তা কিন্তু নয়, এটা যন্ত্রের আয়ু কমিয়ে দেয়, শক্তির অপচয় করে, আর সবচেয়ে ভয়ের কথা, যদি এই কাঁপুনি সিস্টেমের কোনো ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়, তাহলে রেজোনেন্স হয়ে পুরো সিস্টেমটাই ভেঙে পড়তে পারে। তো এর থেকে বাঁচার উপায় কি? উপায় হল একটা ছোট্ট কিন্তু দারুণ কাজের যন্ত্র, আনড্যাম্পড ভাইব্রেশন অ্যাবজর্বার। এটা বানানো কিন্তু বেশ সোজা। প্রথমত,
ইঞ্জিনের কাঁপুনি ঠিক কোন ফ্রিকোয়েন্সিতে হচ্ছে সেটাকে খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, আমাদের মূল সিস্টেম মানে ইঞ্জিনের সাথে একটা ছোট্ট দ্বিতীয় মাস আর স্প্রিং জুড়ে দিতে হবে। আর ফাইনালি সবচেয়ে জরুরি কাজ হলো এই নতুন মাস স্প্রিং সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটাকে ঠিক ইঞ্জিনের কাঁপুনি ফ্রিকোয়েন্সির সমান করে টিউন করা। আর এর ফল একেবারে ম্যাজিক। যেই মুহূর্তে ইঞ্জিনের ফ্রিকোয়েন্সি আর অ্যাবজর্বারের ফ্রিকোয়েন্সি একদম মিলে যাবে, সেই মুহূর্তে মূল ইঞ্জিনটা একদম পাথরের মতো স্থির হয়ে যাবে। সমস্ত ভাইব্রেশন তখন ওই ছোট্ট অ্যাবজর্বারটা নিজের গায়ে টেনে নিয়ে কাঁপতে থাকবে। তবে হ্যাঁ, সব জাদুরই তো একটা শর্ত থাকে, তাই না? এই অ্যাবজর্বারটা শুধুমাত্র একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতেই পারফেক্টলি কাজ করে। আর এটা সিস্টেমে দুটো নতুন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তৈরি করে, একটা আগের চেয়ে কম আর একটা বেশি। তাই মেশিন চালু বা বন্ধ করার সময় এই নতুন রেজোনেন্স পয়েন্টগুলো থেকে একটু সাবধানে থাকতে হয়। তাহলে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, যদি একটা অ্যাবজর্বার নতুন রেজোনেন্স পয়েন্ট তৈরি করে, তাহলে মেশিনটা অপারেট করার সময় ডিজাইনারদের কোন বিষয়টার উপর সবচেয়ে বেশি নজর রাখতে হয়? আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নিই আর এর আসল গুরুত্বটা বোঝার চেষ্টা করি। ভাবুন তো একবার, আমরা একটা সাধারণ গাড়ি দিয়ে শুরু করেছিলাম, তাকে একটা সাধারণ 2DOF মডেলে নিয়ে এলাম, তারপর তার দুটো স্বাভাবিক নাচের ভঙ্গি বা নর্মাল মোড খুঁজে বের করলাম। এরপর ইঞ্জিনের ভাইব্রেশন কিভাবে সমস্যা তৈরি করে সেটাও দেখলাম, আর সব শেষে একটা ভাইব্রেশন অ্যাবজর্বার দিয়ে সেই সমস্যার একটা জাদুকরী সমাধানও করে ফেললাম। সব শেষে একটা কথা মনে রাখা খুব জরুরি। দুটো জিনিস একসাথে কিভাবে নাচে, মানে তাদের ভাইব্রেশন বোঝা, এটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়। এই জ্ঞানটাই হলো আরও শান্ত মেশিন, ভূমিকম্পেও টিকে থাকার মতো বাড়ি আর আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো নতুন টেকনোলজি ডিজাইন করার প্রথম ধাপ। আজকের এই ছোট্ট কনসেপ্টটাই হয়তো ভবিষ্যতের কোনো বড় আবিষ্কারের ভিত্তি হয়ে উঠবে।